যখন মাঠের আন্দোলনের কার্যক্রম শুরু হলো, যখন আমাদের মিছিলটা শুরু করব, তার আগ মুহূর্তে বিভিন্ন সাংবাদিক ভাইরা আমাদের কানে কানে এসে বলতে সিকিউরিটি ভাবে আমাদেরকে দেবে এবং আমরা চেষ্টা করব আপনাদের এই তথ্যগুলো সঠিকভাবে দেখেছিলাম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ব্যবসায়ী আয়োজিত যে সংবাদ সম্মেলন, আলোচনা সভা, অতিথিবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলেই মানুষকে বুঝতে হবে। আপনারা বলতেন যে এই রাজনীতির নোংরা নর্দমাকে পরিষ্কার করার জন্য তরুণ প্রজন্ম রাজনীতি করতে চায় না, সবাই এসপি ম্যাজিস্ট্রেট হতে চায়। আমরা তো এসেছি, প্রমাণ করেছি। ফ্যাসিস্ট হাসিনা এই অভ্যুত্থানে ঝিনাইদহ জেলাতে আমরাই নেতৃত্ব দিয়েছি। কিন্তু আমি 2018 সালের ঐতিহাসিক সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে 24 সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন, এরপরে হাসিনা যখন হত্যাযজ্ঞ শুরু করে তার প্রতিবাদে আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণঅভ্যুত্থান শীর্ষক আজকের এই আলোচনা সভা। সবার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে ঝিনাইদহের সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের দল এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে। কেউ বলছে এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে, কেউ বলছে না। হাসিনার পতনের পরে সংকট বিভিন্নভাবে বেড়েছে। হয়তো হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আমরা কি দাবি করেছিলাম? আমরা দাবি করেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। আজকে শুধুমাত্র দিল্লির গোলাম শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালিয়েছে, কিন্তু দীর্ঘ 16 বছর ধরে সে যে ব্যবস্থা কায়েম করেছিল, সেই ব্যবস্থা এখন পর্যন্ত বহাল তবিল। এর জন্য দায়ী কে? এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারকে বলেছিলাম, যারা 14 সাল, 18 সাল এবং 24 সালে ভুয়া নির্বাচনের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই সকল ডিসি, এসপি, ইউনো যারা হাসিনার সুবিধা ভোগ করে হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো আমার দেশ পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, 4 জন উপদেষ্টা, আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা, সচিব, আমলা, কামলা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। যে ডিসি সাতক্ষীরায় ছিল এবং 13-14 সালে যে হত্যাযজ্ঞ বাংলাদেশে হয়েছে তার সাথে জড়িত, সেই ডিসি পরবর্তীতে সচিব হয়েছে। এই হলো অবস্থা। প্রত্যেক জায়গায় যারা হাসিনার সুবিধাভোগী ছিল, তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী। তাহলে কি হলো? পরিবর্তন কোথায় হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আমরা, যে হাসিনা ক্ষমতা ছাড়বে, আপনি ক্ষমতায় বসবেন, আর হাসিনার যে ব্যবস্থা, ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন? আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। কারণ হাসিনা যা রেখে গিয়েছিল, তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন। এইভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হবে? এইভাবে কি আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ হবে? কোনোভাবেই সম্ভবপর নয়। আজকে দেখেন,
যারা গণহত্যার সাথে জড়িত, যে সকল দামি এমপিরা ছিল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হচ্ছে, মানবতার ফেরিয়ালও হয়েছে, সরকারের সাথে বিভিন্ন ভাবে যুক্ত হচ্ছে। কিভাবে? কিসের বিনিময়ে? টাকা বিনিময়ে। তাদের কাউকে কাউকে জামিন দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে। এটা কি গণঅভ্যুত্থানের চেতনা? এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। সরকার 1 বছরে এখনো পর্যন্ত গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারে না। সরকার যেটি করেছে সেটি হলো যে তারা সুবিধাবাদী জিন্দাবাদ এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা দুঃখজনক। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপর আমরা এনসিপি কে বলা হয় সরকারের ঘনিষ্ঠ কৃষক ছাত্রদের একটি দল গঠন করা দরকার। তিনি আশীর্বাদ জানিয়েছেন, অন্যান্য উপদেষ্টারা